আজকালকার আমাদের জেনারেশনটা এতটাই ব্যস্ত যে আমরা কিন্তু বাড়িতে তৈরি করে খুব একটা মশলা ব্যবহার করি না। মানে যেহেতু হাতের কাছে সমস্ত কিছুটাই মশলা পাওয়া যায়, তাই সব কিছুই কিন্তু কেনা মশলার উপরে ডিপেন্ড করি। তবে আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর বাড়িতে তৈরি করা মশলার রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু প্রত্যেকটা তরকারিতে খুব ভালো যায়, আর সব থেকে ভালো যায় নিরামিষ কোনো রেসিপিতে। আর এই সুন্দর মশলার রেসিপিটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। তো এতটা সুন্দর হয় যে আমিও কিন্তু এটা বানিয়ে থাকি, আর একবার ঠিকঠাকভাবে বানালে কিন্তু প্রায় 2-3 মাস খুব ভালোভাবে থেকে যায়। তো প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়েছি, যেটার মাপ করে কিন্তু সমস্ত মশলাটা নিতে হবে। তো প্রথমে এক বাটি ভর্তি ভর্তি জিরে, ধনিয়া আর মৌরি নিয়েছি, যেটা কিন্তু পুরো ভর্তি বাটি। আর তারপর অর্ধেক বাটির একটু বেশি, মানে পৌনে এক বাটির মতো আমি এখানে দারুচিনি নিয়েছি। আর তারপরে অর্ধেক বাটি করে এলাচ আর লবঙ্গ নিয়েছি, তারও একটু কম নিয়েছিলাম বড় এলাচ। আর এখানে আমি 4টে জায়ফল নিয়েছি, যেটা একটু কিন্তু ভেঙে নিয়েছি যাতে করে ভাজাটাও ভালো হয়। তারপর এখানে নিয়েছিলাম কিছুটা জয়িত্রী, আর জয়িত্রীটা কিন্তু জায়ফলের থেকে একটু বেশি, প্রায় হাফ বাটির জাস্ট একটু কম। তারপর এখানে গোটা গোলমরিচ প্রায় 2 চামচের মতো, আর গোলমরিচটা কালো নিয়েছিলাম। তো তারপরে এখানে আর একটা মশলা, যেটার নামটা কিন্তু আমি ঠিকঠাকভাবে জানি না, তবে এই মশলাটা দাদা বাইরে থেকে এনে দিয়েছিল, আর এই মশলাটা কিন্তু দারুণ একটা স্মেল আসে। তো তাই এটাও আমি এখানে 2 চামচের মতো অ্যাড করে দিলাম। আর আমি প্রথম থাকতেই এই গোটা মশলাগুলো একটা বড় ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছিলাম, যাতে করে একেবারে ওভেনের মধ্যে বসিয়ে দেওয়া যায়। তো তারপর ওভেনটা অন করার পর আমি মশলাটা দিয়ে দিলাম, আর তারপর কিন্তু 5-6 মিনিট কন্টিনিউয়াসলি এইভাবে হাই হিটে নাড়াচাড়া করতে হবে। তারপর 2 মিনিটের মতো লো হিটে হালকা একটু এইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। যখন কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু মশলাটা মোটামুটি রেডি হয়ে যাবে। এর থেকে বেশি করতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, তাই হালকা অবস্থাতেই নামিয়ে নেব। তো তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ড করে নিলে কিন্তু আমাদের সুস্বাদু মশলা একবারে রেডি। আর এই মশলার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।